তোদের মতো ভক্তের বদল দেখে মনে হচ্ছে সারাদিনে কোনো আপদ বিপদ থাকবে না। আমার মতো দুঃখের শেষ নেই। থাকি বাতিলের ঘরে, শাশুড়ি ননদে যখনই পাই তখনই আমাকে কটাক্ষ করে, কটাক্ষ বান করে। কৃষ্ণ কথা বলতে দেয় না। তোরা যখন কাছে আসিস আমার মন বড় আনন্দে ভরে যায়। মনে হয় একটু প্রাণ ভরে বদন ভরে ভরে কথা বলতে পারবো। আজকে মহাজন লীলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছিলেন, রাধে গো, শুধুই জাগতিক জগতের প্রভাত কাল দিনের যখন তৃপ্তিকালে প্রভাত কাল, দুপুর কাল আর সন্ধ্যা কাল, তেমনি মানব জীবনে তৃপ্তিকাল আছে। শিশুকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। বলছেন এই জাগতিক জগতের শুধু প্রভাত নয়, যারা মানব জীবনে প্রভাতকালে অর্থাৎ সকাল সকাল সদগুরু চরণ আশ্রয় করে এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে, তার সারা জন্ম বিপদে থাকে। সারা জীবন বিপদ আর থাকে না রে। দেখুন আজকে এই প্রভাতকালে এত ভক্ত বদল দেখাতে সৌভাগ্য আমাদের। এই জাগরণ লীলাকে খুবই ভালো লাগে যে দিনের শুরুতেই এত এত ভক্ত বদলে দর্শন হবে। দেখুন অনেকে মনে করেন যারা কীর্তন করে তারা বুঝি ভগবান পেয়ে গেছে, এমন নয়। আরো আমরা আরো বেশি পাপে বাসনাটা এখানে। এই যেমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সঙ্গ করিতে করিতে যদি জীবন থেকে কিঞ্চিত হলে পাপ মোচন হয়, এমন সঙ্গ করিতে করিতে যদি একবার বৈষ্ণবের কৃপা হয়ে যায়। জয় জয় শ্রী সাধুগুরু বৈষ্ণব। তোমার সঙ্গ করিতে করিতে যদি দেহ থেকে পাপ তাপ দূরভূত হয়ে গিয়ে এই দেহকে কৃষ্ণ সেবায় লাগানো যায়, তবে মানব জন্ম বুঝি ধন্য হবে। তবে মানব এই মানো জনম ধন্য হবে। প্রভাতকালে এমন ভক্ত সঙ্গ সারা জনম বিপদ আর থাকে।
হারিতে না হয়। জীবনে এমন ভক্ত সঙ্গ আর হয় মা সঙ্গ পেয়ে সঙ্গ যেমন না সঙ্গ হয় বা না সঙ্গ পেয়ে প্রভাতে কালে এমন ভক্ত সঙ্গ পেয়ে একেবারে সকাল সকাল বলবে কৃষ্ণ বল সবাই চলে গেলে আর হবে না গো বলবে গৌর হরে হরি সঙ্গে 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 থেকো আজ দেখি কমলিনী উঠিয়া মরি বলে বলে ধরি কত না যত বিরত রসম রাই মুখ দেখে হয়ে মহাসুখী কহে কৌতুক কথা রজনী বিলাস শুনিতে উল্লাস করি আশু করি হাস রসের আবেশে মগন হইল রাধা এই চন্ডীদাসের বাণী শুধু আজ থেকে নয় সখী কবে থেকে এবার শিশুকাল হইতে মধুর সহিতে দেখুন এলাকা ফাঁসলিক করে কিছু করে নিতে হবে আমার পক্ষ থেকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি আপনারা যে যা করে দেবে যারা আজ না জানি কেলা দি কবে ভিন ভিন করে না জানি কেলা দি যোগ্য সৃজনে জানি না বিধি যদি যোগ্য সৃজনে জানতো তবে এমন করে আমাদের বর্তনা দুটি দেহ করে সত্যি কি মনে হয় জানিস
ফিরেতে আজ আমারও সুগন্ধি সোনা যখন দিকে বাহু সরিয়া পাগল হইয়া তখন সে লাখ ভাবে রাখে যে পাদম সে জ্ঞান দর্শন আহিনা করি প্রীতে ভোলা প্রীতে আমার আজকে সুগন্ধি সৌর পাওয়ার জন্য আমি যেদিকে যাই আমার প্রাণ বধূ বাহু প্রসাদ করে সেদিকে যায়। বধূরে জানিস আমার বধূ হলো এমনই পরশমণি, এবং জগতের মাঝে পরশমণি কোনো বস্তুকে স্পর্শ করলে সোনা হয়, আর আমার বধূ যাকে স্পর্শ করে সেই ভক্তরূপ সোনা হয়ে যায়। সখিরে পরিবার সখিরে আমার বধূ হলো এমনই পরশমণি কত কত অলঙ্ক স্বয়ং নানা আপন হৃদয় গগনের বেলা হলো, চল শীঘ্র করে যেতে হবে যমুনার তীরে। আজকে শপথ করে সঙ্গে চলে গেলে আজকে ললিতা বিশ্বনাথে গিয়ে কি করলি? ওই সকালে সিনানে চলে যাবো, আজকে যমুনার তীরে চলছে এমন সময় কত মাঝে আমার প্রাণ গোবিন্দ বসে আছি, আজকে দুধ দহন করছি। আমার গোবিন্দ দেখেনি, যেদিকে দহন করছিল সেটা ছিল একটি সাপ। সমস্ত সখীগণ হাসলে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধাকে নয়নে নয়ন দিকে আজ নয়নে নয়নে বেলা হলো এদিকে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে এসে দেখে যশোমতী মা কুন্দলকে রান্না করিয়েছেন গোপালের সেবার জন্য। আজকে রাধারানী সহ সমস্ত সখীগণ এসে সবাই মিলে গোপালের সেবা দিলে যে যার মতো চলে গেলেন নিজ ঘরে। আর গোপাল মায়ের কোলে বসতে আমার সময় হলো, গোপাল মায়ের কোলে রাধে গোবিন্দ কোলে Jai Ram